হ্যালো, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ওয়ান চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। তোমরা সবাই ভালো আছো তো? আজকে হচ্ছে আমাদের যে পিঠে পুলি উৎসব হয় না, বাঙালির পৌষ পার্বণ যেটাকে বলে। তো আমাদের এটা শুরু হয় প্রথম আমাদের 14 পুরুষকে জলে ভাত দিয়ে। তো আজকে সকাল সকাল বসে পড়েছি নানা রকম সবজি নিয়ে, দেখতেই পাচ্ছ। কিন্তু কোন সবজিটা আগে কাটবো, কোন সবজিটা পরে কাটবো, সেটাই আমি কনফিউজড হয়ে গেছি। সেই জন্য বারবার এইগুলো নিয়ে আমি নাড়াচাড়া করছি। আজকে বাড়িতে অনেক কাজ আছে, যেহেতু আমাদের বাড়ি হচ্ছে, বাড়ি বলতে নতুন একটা ঘর হচ্ছে, যে কারণে মা বাড়ির সবাই ওই দিকেই ব্যস্ত হয়ে রয়েছে। তাই মা বললো যে আনাজটা কুটে নিতে, তাই আমি ওটা নিয়েই বসেছি। বসে তো ভাবনা চিন্তা করতে করতে অর্ধেক টাইম নষ্ট করে ফেললাম। তো চলো কাটাকুটি শুরু করে ফেলি। আর তারপর আমি তো সবটাই করেছি, যা যা কাটার দেখতেই পাচ্ছ। কিন্তু এই যে ওটা লাউ শাক, ওটা আমি কাটতে পারি না, ওটাতেই মা করেছে। তো রান্না করার সময় কোনো ভিডিও আমি ফুটেজ নিতে পারিনি। তার কারণ হচ্ছে ক্যামেরা ধরে তো রান্না করা যায় না, আর আমার কেউ ক্যামেরা ধরে দেওয়ারও নেই। তো সেই জন্য যতটুকু পেরেছি আমি নিজে গোটাটা ক্যাপচার করেছি বলে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরেছি। আর এটা এখন মা ভাত বেড়েছে, যেটা আমাদের জলে ভাত দেওয়া হবে 14 পুরুষকে, সেটাই করেছে আর কি। আর মা যখন বাড়ছিল তখন আমার কোনো কাজ ছিল না, যেহেতু আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে রান্নার মধ্যে বলতে 14 পুরুষকে ভাত দেওয়াতে 14 রকমের আইটেম করতে হয়। তার মধ্যে আমি ফুলকপিটা করেছি, আলুটা মা ভেজেছে, বাঁধাকপিটাও মা করেছে, শাকটাও মা করেছে, ভাতটাও মা করেছে, মাছটাও মা করেছে। আমি এই চাটনি ভাজাভুজিগুলো যা ছিল 5-6 রকমের, তারপর পায়েস, এগুলো আমি করেছি। তো তারপর দেখতেই পাচ্ছি এখানে খুব কষ্টের মধ্যে আপাতত থাকা হচ্ছে, কারণ কি ঘরটা ভাঙা হয়ে গেছে ওই সাইডটা, তাই এরকম ছটা তিরপলে বাজে অবস্থা হয়ে রয়েছে এখন। তো এগুলো একটু এড়িয়ে চলো, এগুলো সবার ভালো লাগবে না দেখতে, এটাই হচ্ছে ব্যাপার। এবার তারপর আমি মা বললো যে ছাদে ফুল গাছ আছে আমাদের, তো ছাদ থেকে ফুল পেড়ে আনতে বললো মা। আর ছাদ থেকে আমরা এই ফুলটা পেড়ে আনতে যাচ্ছি, যেটা দিয়ে 14 পুরুষকে দিয়ে সবাই মিলে প্রণাম সেরে তারপর ওটাকে জলে দেওয়া হবে, সেই কারণে। এবার এইখানে এসে আমি তো আমাদের যে মুরগি ছানা রয়েছে, ওরা কি সুন্দর, ওদের ভয়েসটা কি সুন্দর লাগছিলো, কিন্তু আমি সেটা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। কারণ ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে একটা পুজো চলছে। এবার পুজোর ওখান থেকে গানের আওয়াজ ভেসে যাচ্ছে, এবার গানটা যদি এর মধ্যে দিই ওখানে আবার কপিরাইট চলে আসবে। তো পৌষকালী পুজো হচ্ছে, সেটা যে ঠাকুরটা নিয়ে গেছে, কালকে নিয়ে গেছে, তো ঠাকুর নিয়ে যাওয়ার একটা ভিডিও ছোট রয়েছে, সেটা আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো, তোমরা সবাই দেখে নেবে। যে ঠাকুরটাকে খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর মাকে আবার জিজ্ঞাসা করতে এলাম যে কী ফুল তুলবো, কিছু বুঝতে পারছি না, ফুল তো আমি সেরকম কিছু দেখতেও পাচ্ছি না। তারপর আবার ওই বললো যে যা আছে তাই নিয়ে যেতে। তারপর আমি ওখান থেকে ফুল নিয়ে তারপর আবার নিয়ে চলে গেছিলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ঠাকুর নিয়ে যাওয়ার ভিডিওটা আমি ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আর তোমাদেরকে যে বললাম যে আমাদের ঘরটা হচ্ছে, কোথায় ঘরটা হচ্ছে ওইটা একটুখানিটা আমি ভিডিও করেছি, ওটাও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এছাড়াও এক্সট্রা একটা ভিডিও অল্প অল্প করে আমার বানানো রয়েছে, যে ভিডিওটা হচ্ছে ঘরটার প্রথম থেকে, যেহেতু আমি বাড়িতে থেকে পুরোটা দেখাতে পারিনি তোমাদেরকে, তো কিছুটা আমি ভিডিও করে রেখে দিয়েছি ঘরটা ভাঙার আগে, যখন খালি করছিল ঘরটা। আর কিছুটা ভিডিও ঘরটা ভেঙে ফেলার পর করা হয়েছে, তোমাদেরকে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। কারণ ঘরের অবস্থা এখন প্রচণ্ডই খারাপ হয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো একটুখানি ভিডিও করে রেখেছি, এখান থেকে নতুন ঘরটা হচ্ছে, ঘরটা যে ভাঙা হয়ে গেছে, তো ওটাই আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। এটা দেখার কারোর ইন্টারেস্ট থাক না থাক ওটা আমার মাথা ব্যথা না, ব্যাপার হচ্ছে কি এটা আমার কাছে আমার নিজের জন্য একটা স্মৃতি। আমি ফোনে রাখবো, ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু আমি যদি এটা ইউটিউবে পোস্ট করে রাখি, আমি 2 দিন পর হোক বা
বা 10 বছর পর আমি আমার পুরনো স্মৃতিটা নিজের মনে দেখতে পারবো। মানুষ তো চিরকাল থাকে না, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্যই আমরা এইসবগুলো করি। আর সেটাই আমি অন্তত মনে করি যে আমাদের এত ফটো, এত ভিডিও আমরা অন্য একটা ফাঁকা টাইম বসে দেখি, এটাই আমাদের ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ঠিক আছে? संवार दे खुदारा जो अपने ही हाथों गवाया, वो लम्हा फिर से सवार